হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে সকালেই উঠে দেখছি চোখটা কপালে উঠে গেছে। এত গরম, গরমের মধ্যেও এত ঘন কুয়াশা। আমি ভাবছি কী হলো, এটা মনে হচ্ছে স্বপ্ন দেখছি নাকি। তো উঠে দেখছি না, সত্যিই তো কুয়াশা পড়ছে। চলো দিনটা শুরু করা যাক। দেখো এখানে সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এত কুয়াশা পড়েছে যে মনে হচ্ছে জল দেওয়া আছে বা ঠান্ডার দিন, শীতের সময় চলছে এখন। কি অবস্থা দিনের। তারপরে চলে আসলাম আমি, স্নান করা হয়ে গেছে আমার, ফুলগুলো তুলে নিব। তো মা যেহেতু আজকে পূজা করবে না, সেজন্য আমি করব। প্রত্যেক দিন মাই করে পুজো, আমরা বাচ্চা তারপরে বাড়ির কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে ও করে নেই। প্রত্যেক দিন ওটা সকালের সময় রুটিন আছে আর কি। তো আজকে মা যেহেতু করবে না পুজো, অশুদ্ধ আছে, একটা ঠাকুমা মারা গেছে আমাদের, সেই জন্য। তো এখানে দেখো আমাদের ফুল ভাঙা হয়ে গেছে। তারপরে এগুলো হচ্ছে বাঁশ ঝাড়ের মতন, এগুলো বাঁশ গাছ না কিন্তু, এগুলো হচ্ছে এলাচের গাছ, এলাচের ফুল হয়েছে। হচ্ছে পূজা করার ফুল, আর হচ্ছে এলাচের ফুল। পড়ছে কেন? চলো, আমার পুজো করা কমপ্লিট। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি নিরামিষ ঘুগনি, শুকনো শুকনো খেয়ে নিচ্ছি। আমিষও ঘুগনি হয়েছে, নিরামিষও হয়েছে। কি আছে হাতে? কি বলো তো? আটা আছে, আটা আছে। চলো আজকে গাছে কটা ফুল হয়েছে দেখি। রোদ্রতে না শুকিয়ে যাচ্ছে ফুলগুলো। চলো দেখাচ্ছি তোমার। এই গাছে কোনো ফুল হয়নি, কুড়িগুলো তো আছেই, কিন্তু রোদ্রতে না পুড়ে যাচ্ছে ফুলগুলো। তো এই যে এখানে একটা ফুল হয়েছে। কি করছো? ও রান্না করবো, তার জন্য কি করছো? ওরা অনেক দুষ্টুমি করছিল, তো এখানে আমি আমার হেল্প করতে ডেকে নিয়েছি। বাড়িতে আজকে সব কিছু সবজি নিরামিষ হয়েছিল। তারপরে ওদের জন্য ডিম সিদ্ধ করে ভাতের সঙ্গে খেয়ে নিবে, সেই জন্য আমার ডিম সিদ্ধ করা হয়ে গেছে। এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো আমার ডিম ছাড়িয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে, রান্না তো আগেই হয়ে গেছে। তো এটাই বাকি ছিল। এই যে আমাদের প্রত্যেক দিনের কাজ, গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। ফুলের গাছ। চলো চিরুনি করবা, চলো। গরমে যা অবস্থা। খাওয়া দাওয়ার পরে এটা হচ্ছে বিকালের ভিডিও। আমি রেডি হয়ে গেছি, চিরুনি করে নিয়েছি, এবার ওকে করে দিচ্ছি। আমাদের গাছে জল দেওয়াও কমপ্লিট। আমি বাইরের দিকে আসলাম, বাড়িতে এত গরম লাগছে, থাকা যাচ্ছে না। এত গরম পড়েছে। বাগানে তো আম গাছ আছে কি না, ভালো লাগছে, গাছপালা আছে তো ভালো লাগছে। আমগুলো কত বড় বড় হয়ে গেছে, যে আম এখানে আছে। এইবার এই গাছটা, এর আগের বছর অনেক আম এসেছিল, এবার কম এসেছে, আছে কিন্তু কম আছে। এই যে
ওই গাছটাতে ঘরে এত গরম লাগছিল, মানে কি বলবো। তো আমি বাগানের দিকে আসলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এই গাছটাতে অনেক আম ধরেছে। এই গাছটাতে অনেক আম ধরেছে। আমি কতটি বাগান থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে তরমুজ আর শসা নিয়ে আমি নাচানাচি করছি, কারণ প্রত্যেক দিন যা গরম করেছে, প্রত্যেক দিন তরমুজ আনা হয় বাড়িতে। যে বিথি ঘুম থেকে ওঠে, চোখের অবস্থা কী হয়েছে। আর সবাই এখন খাবো তরমুজ। তুমি কি খাচ্ছ? তরমুজ না, তরমুজ। তরমুজ। ঠিক আছে, খাও। সবটা খেয়ে নিবা। এটা হচ্ছে রাত্রের খাবার, রুটি, আলু, নিরামিষ সবজি। তো পরের দিনের এটা মর্নিংয়ের ভিডিও। তো এখানে হচ্ছে ছোলার ঘুগনি পেঁয়াজ দিয়ে, আর মুড়ি খেয়েছি। তারপরে আবার স্নান হয়ে গেছে প্রত্যেক দিনের মতন। আমি বসে আছি রান্না ঘরে। তো এখানে রান্না হচ্ছে মাটন রান্না করব, কাঁচা লঙ্কা দিয়ে মাটন রান্না করব। তো যেহেতু কদিন থেকে নিরামিষ খাচ্ছিলাম, সেই জন্য আজকে হচ্ছে মাটন। কাঁচা লঙ্কা এখানে পেস্ট, আদা রসুন, সব কিছু পেস্ট করে নিয়েছি। তারপর এখানে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটন। আজকে হবে লাল ঝাল। তো এখানে লাল ঝাল মাটন করছি কাঁচা লঙ্কা দিয়ে। তারপরে আমি ভেজেই করি, কারণ আমাদের বাড়িতে ভেজেই খেতে পছন্দ করে। অনেকজন দেখি, ইউটিউবে দেখি, আরও অন্যান্য জায়গায় দেখি যে না মাখিয়ে করে। তো আমাদের অল্প মাংস, মানে 1 কিলোর ভিতরেই, সেই জন্য আমরা ভেজেই করি। আর মাংসটা ভাজলে আরও টেস্ট আসে। তো এখানে আমি হালকা ভেজে নিয়েছি মাংস দেওয়ার পরে। তারপর এখানে হলুদ দিয়ে আর বসে আছি, যেহেতু লবণ ছিল না আমার কাছে, ওখানে ছিল গ্যাসের কাছে। তো তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে মশলা সব একসঙ্গেই পেস্ট করে নিয়েছিলাম। তারপর অল্পখানি সর্ষের তেল মশলার সঙ্গেই, ওটা না দিলে তো আমার মনে হচ্ছে রান্নাই হয় না। তারপরে দিয়ে এখানে কষিয়ে নিচ্ছি অল্প। তারপরে মশলার জল যেটা ছিল ওটাই শুধু দিলাম এখানে। ওটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কষতে দিব মাংসটা। তো আমি আর অন্য জল দেইনি, ওটা দিয়েই কষাচ্ছি মাংস। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে মাংস আমার কষানো হয়ে গেছে, মশলাটা পেকে গেছে ভালো করে, কারণ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে কি করলাম, জল দিয়ে দিলাম। এটা অল্প দিয়েছি। তারপরে এখানে এই যে দেখো, এবার অনেক করে দিয়ে দিয়েছি, কারণ বাচ্চা আছে বাড়িতে, ওরা খেতে পারবে না। আর চিকেন থাকলে কি তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আর মাটন তো হয় না, সেই জন্য বেশি করে সেদ্ধ করে দিই, যাতে সবাই খেতে পারে, বড় বাচ্চা ছোট সবাই। তো আমাকে দেখে কি মনে হচ্ছে, এত গরম আছে যে আমার স্নান করেছি তবুও এত গরম লাগছে যে মুখ শরীর সম্পূর্ণ মানে ভিজে গেছে আর কি। তো বাইরে দেখো, কালকে ছিল অনেক কুয়াশা পড়ছিল সকালে, তারপরে দিনটা তো অনেক রৌদ্র, জানোই সবাই যে এখন কী গরম বা রৌদ্র পড়েছে। তো এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। বললাম না লাল ঝাল, কারণ আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, দেখতে ভালো লাগবে সেই জন্য, শুকনো লঙ্কা দিইনি। তো আমি চলে এসেছি উপরে, আমার একটু কাজ ছিল। এই দেখো এই সাইডে, বাড়ির এই সাইডে মনে হচ্ছে ঝড় উঠে গেছে, কারণ বাড়ির এক সাইডে কোনো গাছ না, আর এক সাইডে অনেক গাছ, সেই জন্য ওটা দেখে মনে হচ্ছিলো অনেক ঝড় উঠে গেছে, বাইরে কোথাও ঝড় হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের দুপুরের মেনু, ছিল মাটন, চাটনি,
আর পাঁপড়, আরও ছিল নিরামিষ তরকারি, কিন্তু ওটা কেউ নেবে না। তো আমি চলে এসেছি বাগানে। প্রত্যেক দিনের মতন বিকালের টাইমে একটু ভালো লাগে আর কি। যতই গরম লাগুক, বাইরে আসলে একটু ভালো লাগে, গাছপালা, পশু পাখি দেখতে ভালো লাগে। তো এখানে নিয়েছি চাল ভাজা, এখানে সকালের ঘুগনি ছিল, খেয়ে নিচ্ছি। অল্প নিয়েছিলাম, সন্ধ্যার পরে নিয়েছি, খেয়ে নিই। তারপরে প্রত্যেক দিন আমার যেটা ডিউটি থাকে, সেটাই কি ডিউটি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমাদের কি অবস্থা, আমরা নিচে বিছানা করে নিয়েছি, এখানে পড়তে বসিয়েছি। তো বাচ্চাদের পরীক্ষা চলছে। তো তোমাদেরকে আমাদের কীরকম ভ্লগ চাই বা তোমরা কী ধরনের ভ্লগ দেখতে চাও আমাদেরকে জানাতে পারো। আর এখানে বিথি করছিল দুষ্টুমি, বলছে আমি পড়বো না, ঘুমিয়ে যাচ্ছিলো। আবার আমি ওকে উঠিয়ে বসাচ্ছিলাম, কারণ ও তো আর নিজে নিজে পড়তে পারে না।